আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। কোনো কাজ জীবনে ছোট নয়। যত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে, মাটির থেকে উঠে আকাশ ছুঁয়েছে, তারা কিন্তু এটাই তাদের কাহিনী, এটাই তাদের গর্ব, এটাই মেন বাহিনী। এই কাজটা করুন তো। হকার সবজি বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বহরমপুর পৌরসভা এলাকায় ঋণ দানের রেজিস্ট্রেশন শুরু করা হলো। হকার সবজি বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বহরমপুর পৌরসভা এলাকায় ঋণ দানের রেজিস্ট্রেশন শুরু করা হলো। 20,000 টাকা পাবে। 20,000 টাকা শোধ করতে গেলে প্রত্যেক মাসে 1453 টাকা করে শোধ করতে হবে। পৌরসভা বিভিন্ন হকারদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ঋণ দিচ্ছে। ঋণের পরিমাণ 10,000 টাকা। 10,000 টাকা শোধ করলে 20,000 টাকা, 20,000 টাকা শোধ করলে পরে 50,000 টাকা। এই প্রকল্পকে সুন্দরভাবে এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সরকারের যে আমাদের বাজেট আছে, সরকারের যে প্রকল্প আছে, এই সুবিধা যাতে ভোগ করতে পারে তার জন্য আমরা ক্যাম্প করছি। এই ক্যাম্পটা করছি মূলত আজ থেকে শুরু হয়েছে। 11 তারিখে আমাদের 1টা থেকে 6টা পর্যন্ত ক্যাম্পটা আজকে হয়েছে বা চলছে এখনো পর্যন্ত। কাঁদি বাস স্ট্যান্ড 20 নম্বর ওয়ার্ড এবং কুঞ্জঘাটা 4 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, দ্বিতীয় ক্যাম্পটি হবে 12 তারিখে 1টা থেকে 6টা নতুন বাজার এবং খাগড়া বাজার। 13 তারিখে হবে গোড়া বাজার, মেছুয়া বাজার এবং হচ্ছে মধুপুর বাজার। 14 তারিখে ক্যাম্পটা হবে স্বর্ণময়ী বাজার, ইন্দ্রপ্রস্থ বাজার এবং কোটের বাজার রাত্রিবেলায়। এই হচ্ছে শিডিউল। এগুলো দেওয়াতে কতটা মানুষের উপকৃত হবে? দেখুন, উপকার তো আছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে 1893 জনকে আমরা 10,000 টাকা লোনের আয়ত্তে নিয়ে আসতে পেরেছি। 276 জনকে 20,000 টাকায় লোনের আয়ত্তে নিয়ে আসতে পেরেছি এবং 5 জন অ্যাপ্লিকেশন করেছে 50,000 টাকার জন্য। তাহলে আপনি বুঝতে পারছেন একটা বড় সংখ্যক মানুষ যারা এই লোনের উপভোক্তা হতে চায় তারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করছে এবং আমরা তাদেরকে লোন দিচ্ছি। আমরা মিউনিসিপ্যালিটির ইনসাইডে এই লোনটা দিয়ে আসছি না, আমাদের যারা কাউন্সিলররা যারা আছে সবাই, এবং তার সঙ্গে আমাদের ইউএলএম যিনি দেখেন, আমাদের ইউএলএম এর ম্যানেজার আমাদের মুন ম্যাডাম, ইনি হচ্ছেন এই দপ্তর থেকে লোনটা দেওয়া হচ্ছে। তাদের ফোন নম্বরও দেওয়া আছে এবং যাদের লোনের দরকার সরাসরি তাকে ফোন করে বা আমাদের কাউন্সিলর থেকে তনুদা আছে, ভাইস চেয়ারম্যান আছে বা আরও কাউন্সিলরকে ফোন করেও যোগাযোগ করে তারা মিউনিসিপ্যালিটি থেকে লোনের ব্যবস্থা কিভাবে করতে হবে না করতে হবে, কিভাবে লোন পেতে হবে সেটা বলে দিতে পারবো। কিন্তু আমরা যেহেতু এটার একটা উদ্দেশ্যটা অনেক বড়, যেহেতু আমাদের সরকার মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এই যে বিজেপি বলে বলে বেড়াচ্ছে না যে তারাই শুধু হচ্ছে দেশকে দেখে, তারা তো খুব হাই কর্পোরেট একটা দল। বিজেপি গভর্নমেন্টের কাছে শুধু শোষণ আছে, কিন্তু গরিব মানুষের কাছে আপনার গরিব মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানবিক মুখ্যমন্ত্রী আছে বলেই অনেকগুলো প্রকল্পের সঙ্গে এটাই প্রকল্পটাও হচ্ছে তিনি নিয়ে এসছেন। এবং যার ফলে আজকে বহরমপুর শহরে শুধু ক্ষুদ্র, মাঝারি এবং খুব দুস্থ যারা বিজনেসম্যান আছে, যারা পরিশ্রম করে নিজের রোজগার রুজি রুটি আপনার করে ব্যবস্থা করেন, তারা এই সুবিধাটা পাচ্ছে। এই সুবিধার এই বেনিফিশিয়ারির সংখ্যা প্রায় 3,000 এখনো পর্যন্ত। আগামী দিনে আমাদের লক্ষ্য আছে প্রায় 10,000 মানুষকে, শহরের 10,000 যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকে এই বেনিফিশিয়ারি এই প্রকল্পের আয়ত্তে নিয়ে আসা এবং সেটা আমরা সাকসেসফুলি রান করার জন্য এই এখনো পর্যন্ত প্রায় 11, 12, 13, 14 এই 4 দিন ব্যাপী 2টো করে ক্যাম্প করছি বহরমপুরের মেন যেগুলো ভেন্ডার আছে, যেগুলো হকার স্ট্রিট আছে, যেগুলো বাজার আছে, সেই সব জায়গাগুলোতে। এবং আমরা যেটা করি, আমরা অফিসিয়ালি এই ব্যাপারটাকে রান করার জন্য আমরা সব কাউন্সিলররা আমাদের যে ডিপার্টমেন্টে কনসার্ন ডিপার্টমেন্ট দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আমরা কাজটা করি। এই কাজটা
আজকে খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে বাইরে ক্যাম্প করার ফলে, এবং প্রচুর মানুষ উপভোক্তা এখানে শয়ে উপভোক্তা আজকে এখানে আমাদের সামনে এসে এই ক্যাম্পের মধ্যে লোনের জন্য আবেদন করেছে। কি কি ডকুমেন্টস লাগছে? ডকুমেন্ট কিচ্ছু লাগছে না, এটা হচ্ছে খুব ভালো প্রোগ্রাম, সেই জন্য আপনাদেরকে ডাকা, যাতে প্রেস মিডিয়া বন্ধুদের মধ্যে দিয়ে এটা মানে মানুষের কাছে পৌঁছায় যে শুধু আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগছে, আর কিচ্ছু লাগছে না। এই দুটো জিনিস দিলে পরে আপনার আমাদের এই লোনের আয়ত্তায় আসতে পারবে। কতজনকে মোটামুটি দেওয়া হবে? আমাদের 10,000 টার্গেট আছে, 3,000 ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। আছে ক্যাম্পে আমরা প্রায় 300 উপর অ্যাপ্লিকেশন জমা করেছি। 300 জনের মধ্যে এলিজিবল হয়ে যাবে মোটামুটি 90%। আগামী যতগুলো ক্যাম্প হবে আমরা আশা করছি যে এই ক্যাম্পের মাধ্যমে আরো 3-4 হাজার লোককে আমরা এই লোনের আয়ত্তে নিয়ে আসতে পারবো। কতদিন মানে অ্যাপ্লিকেশন করার পর কতদিনের মধ্যে লোনটা পাবে? করার পর অন্তত আমরা 10 দিনের মধ্যে লোনগুলো দিয়ে দেবো। যারা অ্যাপ্লিকেশন করছে তাদের স্কিল কি ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে স্কিল পর্যাপ্ত দেওয়া হয়েছে, প্রশিক্ষিত? না, এটা আপনার যারা এখানে এত ক্রাইটেরিয়া মেনটেন করা নেই। আমরা দিচ্ছি যে যারা ছোট ব্যবসা করে, ধরুন আপনার একটা ধরুন চায়ের দোকান করে, একটা ধরুন হচ্ছে সবজি বিক্রেতা। আমাদের যে টার্গেট আছে, আমাদের যে মানে অবজেক্টিভগুলো আছে, যারা গ্রামগঞ্জ থেকে তো এরকম অনেক মানুষ আছে তারা এখানে আসে ব্যবসা করে, কিন্তু আমরা গ্রামীণ যারা ভোটার কার্ড যাদের আধার কার্ড তাদেরকে দিতে পারবো না, কিন্তু তাদেরকে আমরা বলছি যে তোমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলে পরে যেহেতু সমস্ত জায়গায় সুবিধাটা আছে, আমাদের গ্রামীণ বেল্টের সুবিধাটা আছে, জেলা পরিষদ থেকে নিশ্চয় দেওয়া হবে, বিডিও অফিস থেকে দেওয়া হবে, কিন্তু যতটা আমরা পারছি ততটা শহরের মধ্যে যেহেতু এই ধরনের মানে ব্যবসাদাররা হকাররা বাইরে থেকে বেশি সংখ্যক আসে, তাদেরকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে তাদেরকে আমরা রেকমেন্ডেশন করে দিচ্ছি, যাতে তাদের যদি আধার কার্ড বা তাদের যদি ভোটার কার্ড গ্রামীণ অঞ্চলেও থাকে, আমরা রেকমেন্ডেশন করে এখানে অ্যাকাউন্ট করে দিলে পরে আমাদের রেকমেন্ডেশন দ্বারা তারা যেন সেই সুবিধা পেতে পারে সেই ব্যবস্থাও আমরা করছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম এর আগে অনেকে উদ্যোগ নিয়েছিল যে যারা অ্যাপ্লিকেশন করছে প্রশিক্ষণ না থাকার ফলে ব্যাংক লোন দিলেও সেটা কার্যত হয় না। এ বিষয়ে আপনাদের কি পৌরসভার কোনো বিশেষ উদ্যোগ আছে? দেখুন স্কিল এর সুবিধাটা কি বলি, প্রথমে তো একবারে 50,000 টাকা লোন পাবে না, প্রথমে কেউ একজন 10,000 টাকা প্রথমে অ্যাপ্লিকেশন করলো। এবার কেউ মনে করলো যে 10,000 টাকা লোনটা নিয়ে আমি লোনটা শোধ করবো না, এই লোনটা সাবসিডি লোন আছে, 10,000 টাকার এগেনস্টে প্রত্যেক মাসে 893 টাকা করে শোধ করতে হবে। এবার 10,000 টাকা শোধ করার পর তারপর সে 20,000 টাকা পাবে। 20,000 টাকা শোধ করতে গেলে প্রত্যেক মাসে 1,453 টাকা করে শোধ করতে হবে। তারপর যদি 20,000 টাকা শোধ করতে হবে 50,000 টাকা পাবে। 50,000 টাকা শোধ করার জন্য প্রত্যেক মাসে 2,555 টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে। এই যে স্টেপ পার্ট করে স্টেপ ওয়াইজ আছে, তারপর সে 20,000 টাকা পাবে। 20,000 টাকা শোধ করতে গেলে প্রত্যেক মাসে 1,453 টাকা করে শোধ করতে হবে। তারপর যদি 20,000 টাকা শোধ করতে হবে 50,000 টাকা পাবে। 50,000 টাকা শোধ করার জন্য প্রত্যেক মাসে 2,555 টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে। এই যে স্টেপ পার্ট করে স্টেপ ওয়াইজ আছে, যদি প্রথমটা 10,000 টাকা শোধ করে দেয় তাহলে সে 20,000 টাকা লোন পাবে। 20,000 টাকা লোন শোধ করলে 50,000 টাকা, 50,000 টাকা করলে 1,00,000 টাকা পাবে। এরকম ভাবে লোনের যে সিলিংগুলো আছে, সীমারেখাগুলো আছে, সেগুলো তৈরি করা হচ্ছে এবং সবটাই এই ক্রেডেনশিয়াল সার্টিফিকেট